আমার সবজি বাগানের ভাইরাল মূলাগুলো আজকে রান্না করে ফেললাম। ভাইরাল মূলা তো সেই জন্য 2 রকমের করে মূলাগুলো রান্না করলাম। আজকে রান্না করে গাছের আগাগুড়া সব খেয়ে ফেলবো। অনেকক্ষণ ফান করলাম আপনাদের সাথে। এদিকে আমি গরুর মাংস ক্লিন করে নিছি আর মুরগির মাংস ক্লিন করে নিছি। প্রবাসের মাটিতে নিজের লাগানো সবজি রান্না বলে কথা, একটু স্বাদ করে সবজিগুলো রান্না করতে হবে। এদিকে আমি মুরগির মাংসগুলো মাখা দিয়ে দেব, সেজন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। হলুদ, মরিচ, বিভিন্ন রকমের মশলা, লবণ, তেল সবগুলো দিয়ে আমি মাখা দিয়ে দেব। মাংসর মধ্যে মশলাগুলো ভালো করে মাখানো হলেই মাংসর স্বাদটা বের হয়। এদিকে 2 পাশে 2টা দিয়ে দিচ্ছি তরকারি। সেমভাবে আমি গরুর মাংসগুলো মাখা দিয়ে দেব। গরুর মাংসতে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, বিভিন্ন রকমের মশলা, তেল, লবণ দিয়ে মাখা দিয়ে দিছি। গ্যাসের তাপটা আমি একটু মিডিয়াম আঁচে রাখছি। এদিকে সেগুলো হতে হতে আমার বাগানের সে ভাইরাল মূলাগুলো আমি ওয়াশ করে কেটে নিচ্ছি। নিজের বাগানের মূলা বলে কথা, রান্না করতেও অনেক আনন্দ, আবার খেতেও অনেক আনন্দ। রান্নাগুলো করলাম সবা বরাতের রোজা থাকার জন্য। সময় পাচ্ছি না ভিডিও এডিট করে কথাগুলো দেওয়ার জন্য। এদিকে মূলাগুলো কেটে ফেললাম। মুরগির মাংস থেকে পানি বের হয়েছে, আমি কোনো পানি ইউজ করিনি এখনও। মিডিয়াম আছে রান্না করলে মাংস থেকে পানি বের হয়, সেই পানির মধ্যে কষিয়ে ফেললে মাংসগুলো স্বাদটা একটু বেশি বের হয়। গরুর মাংস থেকেও পানি বের হয়েছে, আমি কোনো পানি ইউজ করিনি। সুগারটা অনেক ভালো লাগতেছে। এদিকে মুরগির মাংসতে আমি মূলাগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসের সাথে মূলাগুলো একটু কষিয়ে নেব। রোজা থেকে কথা বের হচ্ছে না আমার। আমাদের মেয়ে মানুষদের অনেক কাজ, সংসারের কাজ যেন শেষই হয় না। পুরুষ মানুষরা বাইরে কাজ সেরে এসে বাসায় রেস্ট করতে পারে, আর আমরা বাসাতে সারা দিনই কাজ, সব সময় কাজ, একদিনও ছুটি নেই। কোনোখানে যেতে গেলেও বাচ্চাদেরকে কাপড় পরাই দিতে হয়, চুল আঁচড়াই দিতে হয়, কাজের কোনো শেষ নেই। সেই হিসাবে মনে হয় অবিবাহিত থাকতে বাবা মার কাছে থাকলে একটা মেয়ে অনেক সুখী থাকে। যাক, অনেক কথা বলি ফেললাম। সবার জীবনে চলতেই থাকবে সেগুলো। এদিকে আমি গরুর মাংস তো মূলাগুলো দিয়ে দিলাম। গরুর মাংস সিদ্ধ হতে তো একটু সময় লাগে। গরুর মাংসগুলো অনেক ভালো ছিল, একদম সিদ্ধ হয়ে গেছে। আমার মেয়েদের জন্য ভালো হয়েছে, সিদ্ধ না হলে ছোট তো মেয়েরা খেতে পারে না। এদিকে মূলা শাকগুলো আমি ভালো করে ওয়াশ করে নিছি। রান্না করতে করতে শাকগুলো কেটে ফেলবো। মূলার মধ্যে যে শাকগুলো থাকে সেগুলো খেতে আমার অনেক ভালো লাগে। আমি রসুন দিয়ে ভাজি করে থাকি। টাটকা টাটকা শাক খেতে কাঁচামরিচ দিয়ে গরম ভাতের সাথে অনেক মজা। এদিকে আমার মুরগির মাংস দিয়ে মূলাগুলো হয়ে গেছে। গরুর মাংসতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, ধনেপাতাও দিয়ে দিলাম। আমার পরিবারের সবাই রোজা থাকে, আমার ছোট মেয়ে ছাড়া। শুধু ছোট মেয়েও বলে রোজা থাকবে। রোজা থাকার জন্য এতগুলো রান্নার আয়োজন। কাঁচামরিচগুলো অনেক ঝাল,